সরকার বলছে যে দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে জীবন এবং সম্পদ রক্ষায় তারা সতর্ক আছে এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার সেখানে দেওয়া উচিত। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ চট্টগ্রামকে নিয়ে উদ্বিগ্ন, এখানকার মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দী রয়েছেন, মানুষ খুব কষ্টে আছে, অথচ স্থানীয় প্রশাসন ও সরকারের কেউ আসেনি এখানে। অবহেলা হোক, যে কারণেই হোক, দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না। তারপরে তিনি বলেছেন যে যার যার সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসি মানুষের জন্য কিছুটা করতে পারবো। এই যে বলছেন যে সরকার পারছে না, আপনি কি মনে করেন যে আসলে সরকার পারছে না? দেখুন, নাহিদ ইসলামের বয়সও কম, অভিজ্ঞতা কম, সরকার সম্বন্ধে ধারণাও কম, সরকারের ক্ষমতা সম্বন্ধেও ধারণা কম। এই কারণে বলার জন্য বলা এগুলো আর কি। বলার ক্ষেত্রে আর অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সরকার না পারার তো কোনো কারণ নেই। সরকার ডে ওয়ান থেকেই তো জনগণের পাশে আছে। সরকার মানেই তো একটা বিশাল রাষ্ট্রযন্ত্র। সরকার মানেই তো ডিসি, এসপি, সরকার মানেই তো উপজেলা প্রশাসন, সরকার মানেই তো ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়। সবগুলো মন্ত্রণালয়, সবগুলো মন্ত্রী, সবগুলো মানে রাষ্ট্রযন্ত্র দুর্যোগ যারা কবলিত তাদের পাশে অলরেডি দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে ত্রাণের ঘোষণা করা হয়েছে। এখন পানির সাথে যুদ্ধ, বন্যার সাথে যুদ্ধ, এই যুদ্ধ করেই তো আমরা যুগ যুগ ধরে টিকে আছি। আমাদের এই বদ্বীপ অঞ্চলের মানুষ আমরা প্রায় সময় এন্ড অফ জুলাই, ফার্স্ট অফ অগাস্টে আমরা এই ধরনের বন্যা মোকাবেলা করি। কখনো আমাদের বাঁধ ভেঙে যায়, কখনো আপনার পাহাড়ি ঢলে আমাদের জনজীবন বিধ্বস্ত হয়ে যায়, কখনো পাহাড়ি ঢলে আমাদের মানুষজনের মৃত্যু ঘটে। এই দুঃখ, কষ্ট, বেদনা নিয়েই কিন্তু আমরা সবসময় টিকে আছি। প্রতি বছরই এটা একটা আমাদের জন্য ঘটনা। এই প্রতি বছরের এই ঘটনাটাকে আমরা চিরস্থায়ীভাবে এটা সমাধান করা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়, রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। রাষ্ট্রের অতটা ভাণ্ডারও রাষ্ট্রের মধ্যে নেই। আমরা যেটা চিহ্নিত করার চেষ্টা করছি যে এই খাল খননের মাধ্যমে পানিকে সরে যাওয়ার রাস্তা করে তৈরি করে দেওয়া, নদী খননের মাধ্যমে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা। অনেক সময় দেখেন অতিবৃষ্টি, আমরা কিছুদিন আগে দেখলাম, আমি ভারতের মহারাষ্ট্রের মুম্বাই, ভারতের অর্থনৈতিক হৃৎপিণ্ড, এত বেশি অতিবৃষ্টি হয়েছে, অতিবৃষ্টির কারণে কিন্তু পুরো বোম্বে শহরটা অচল হয়ে গেছে। আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করছি যে আমাদের যেন নেপাল অথবা আমাদের যেন এইসব মানে আসাম, মেঘালয় প্রদেশের মধ্যে বৃষ্টির পরিমাণটা কম হয়। বৃষ্টির পরিমাণটা কম হলে আমরা যেহেতু ভাটিতে আছি, এই ভাটি অঞ্চল দিয়ে আমাদের পানি শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে নামবে। ইতিমধ্যে সমুদ্রের উচ্চতা নিয়েও আমাদের কথা হচ্ছে, জলবায়ু পরিবর্তন নিয়েও কথা হচ্ছে। সবগুলো জিনিস বিবেচনায় রেখেই আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি, চিন্তা করব